ঘটনা আপনাদের সকলের কাছে তুলে ধরি। প্রত্যন্ত একটি গ্রামের ঘটনা। আমরা টেলিভিশনের পর্দায় দেখি কালকের ওই বাড়ির মেয়েটা মারা যায়, কালকের সেই বাড়ির মেয়েটা মারা যায়, আমরা একটাই কথা বলি, ইস মেয়েটা মারা গেল। এর বেশি কষ্ট কিন্তু আমাদের কারোর মনের ভেতর হয় না, কারণ মেয়েটা তো আমার বাড়ির নয়, মেয়েটা তো আপনাদের কারোর বাড়ির নয়। কিন্তু যেই বাড়ির মেয়েটা মারা যায় সেই বাড়ির অবস্থা কেমন হয়? একটা বাবার জীবন থেকে যদি একটা মেয়েকে হারিয়ে যেতে হয়, সেই বাবার মনের অবস্থা কেমন হয়, বাবার জীবনের অবস্থা কেমন হয়? একবার সেই মেয়ে হারার বাবার ঘটনা তুলে ধরি। প্রত্যন্ত একটি গ্রামের ঘটনা, যেখানে এত ইলেকট্রিসিটি বা যেখানে ইন্টারনেট কানেকশন এখনো পৌঁছয়নি, যেখানে আদিবাসীরা, যেখানে সাপুরিয়ারা বসবাস করেন। আর একটি মেয়ে সাঁঝের বেলা জল আনতে যায়, কিন্তু একটা সময় আর বাড়ি ফিরে আসে না। পাড়ার সবাই খোঁজাখুঁজি করে যে মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়। অবশেষে মেয়েটিকে একটি মৃত অবস্থায় একটি নদীর পাড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। গ্রামের মানুষজন তার বাবাকে বোঝায় যে বুড়ো বাবা তুই কাঁদছিস কেন, মেয়েটা তো তোর সাপে কাটা হয়ে মারা গেছে। কিন্তু তার বাবা তো বুঝতে পারে তার মেয়েটাকে সাপে নয়, ওই গ্রামের কয়েকটা ছেলে ছোকরা মিলে তাকে নির্মমভাবে অত্যাচার করে ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। কোন একটা সময় তার বাবা পাগল হয়ে যায়, পাগলের মতো পাড়ায় পাড়ায় ঘুরতে থাকে। তখন গ্রামের মানুষ, কোনো এক সাংবাদিক তার বাবাকে জিজ্ঞাসা করে যে বুড়ো বাবা তুই কেন আগের মতো সেই বিষধর সাপ নিয়ে খেলা দেখাস না, তোর যন্ত্রণার কথাগুলো আমাদের খুলে বল না, কেন তুই পাড়ায় পাড়ায় পাগলের মতো ঘুরে বেড়াস, তোর মেয়ে হারানোর কষ্টের কথা আমাদের খুলে বল না। তখন সেই বুড়ো বাবা তার যন্ত্রণার কথা বলতেন, কিভাবে তার মেয়েটাকে হারিয়ে ফেলেছিল। কিছু সময়ের জন্য বলি, এই মঞ্চে, এই ভালোবাসার মঞ্চে, আমাদের ফ্রেন্ডস ক্লাবের মঞ্চে রুদ্র সেন দাঁড়িয়ে নয়, ভাবুন সেই মেয়ে হারা বুড়ো বাবা তার যন্ত্রণার কথা আপনাদের বলছে। কবিতাটির নাম, প্রবন্ধটির নাম সাপ। সাপ সাপ সাপ। হ্যাঁ বাপু, আগে মরি ছাপিতে হুড়ে একরকমের লাখ লাগিয়েছিল। মুই বিন বাজাইতে শুরু করলে ওরা ফুনা তুলে ফস ফস করে উদের মুন্ডের থাকই তো। হ্যাঁ শঙ্কচুর কাল লাগিন কাল কেউটা র কত কি। लेकिन बाबू हमारी सब लिया खिला दिखाए लाई केले जालिस बापू। এটা তোদের একটা দোষ আছে বটে, কিছু হলে বলবি। রায় সর্দার, তোমার জিন্দগির কাহালিটা মোদের শুলাও লাকিলা, তোমার জিন্দগির কাহালিটা শুলাও। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, শোনাবো মোর উদিনের দিলের কাহালি। আর সেদিন ঝির ঝির করে বাতাস বইছিল, আর গাছের পাতাগুলান টুক টুক করে শিউরা উঠছিল। মোর জুমাল বেটিটা পাখে কলসি লুয়ে ও ঝিলের কিনারে জল আনতে গেছিল বাপু। লেকিন বাপু মোর বিটিটা আর ঘরে ফিরে আসলো লাই। হ্যাঁ বাপু, ও বিটিটা মোর আর ঘরে ফিরে আসলো লাই। গ্রামের বাপু কুনালো আইলো, আর শহরের মানুষ কুনালো আইলো, আর শহরের মানুষ কুনাল কইল, আর ওই সর্দার, আরে তোর বিটিকে তো সাপে খাইছে রে। হ্যাঁ বাপু, মোর বিটিকে সাপে খাইছে। আরে ও সাপের খাইছে, ই সাপের বড় বড় নাক আছে, ই সাপের বড় বড় দাঁত আছে, ই সাপের বড় বড় নখ আছে বুঝে। আর এই সাপটারে মোর বিটিটাকে ছিঁড়ে ছিঁড়ে খাইছে। মোর বিটিকে লাকি সাপে খাইছে। আরে তোরা সবাই ছুটটা কথা কইছিস, মোর বিটিরে সাপে খাইলে। তাই বাপু আইজ অব্দি 5 বছর ধরে নদীর তীরে ঘুরে বেড়াইতেছে, আর মোর বিটির মতন লক্ষ্মী পৃথিবীর মতন ডাগর ডাগর মাইয়াগুলা যখন ওই নদীতে জলের তরে আসে, আমি তখন হাইক্কা উঠি বাবু, আমি তখন হাইক্কা উঠি বাবু। বিটিয়া বিটিয়া তোরা যাইস না রে, ওখানে ওখানে সাপ আছে বিটিয়া, তোদের ছিঁড়ে ছিঁড়ে মাইরে
আসলার উকালে আমার কথা শুন কেমন যেন একটা হাসি বটে বলে বলে বিটি হাড়ের বুড়া যেন পুরা মাথা খারাপ হয়ে গেছে লা বাবু বিটি হাড়ের বুড়া তোর মাথা তো খারাপ হয়নি বাবু বিটি হারাবার দরদটা তো ইখালে আছে বাবু ইখালে আছে লেকিন বাবু যে সাপটা মোর বিটিটারে দাঁত দিয়ে লক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বাইরে বেলাইছে তারে আমি ছাড়ে দিব লাই ছাড়ে দিব লাই ছাড়ে দিব লাই